জেনারেলি আমরা অনেককে বলতে শুনেছি এরকম কথা যে ওয়ান অফ দ্য প্লেয়ার, ওয়ান অফ দ্য প্লেয়ার, কিন্তু ওয়ান অফ দ্য প্লেয়ার কথাটা কিন্তু ভুল। ওয়ান অফ দ্য প্লেয়ার্স হবে, প্লেয়ার্স হবে। কেন? এখানে ভার্ব এগ্রি করছে কাকে? ওয়ানকে করছে। কোন সাবজেক্টকে করছে? ওয়ানকে করছে। ওয়ানটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই ওয়ান অফ দ্য প্লেয়ার্স হয় কখনো। ওয়ান অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের মধ্যে একজন। তখন কি হবে? ধরো ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিল, তাহলে ওয়ানটাকে হচ্ছে কি সাবজেক্ট, তাহলে দ্য সাবজেক্ট এগ্রিমেন্ট, দ্য ভার্ব এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তা এবার কথা হচ্ছে গিয়ে যেমন এ প্রাইড অফ লায়ন, এ প্রাইড অফ লায়ন্স, এই প্রাইড অফ লায়ন্স এটা কালেকটিভ নাম। এখানে প্রাইডটা কিন্তু কালেকটিভ নাম, তাই সিঙ্গুলার ট্রিট হয়। তাহলে কি হবে? ইজ হবে, কিন্তু লায়ন্সটা কিন্তু সাবজেক্ট নয়, এটা কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্ট কিন্তু চলে আসছে প্রাইডটা, এই প্রাইড। তাহলে the pride of lions is roaming in the jungle, in the jungle। তারপরে neither he nor she is present in the meeting। তখন এখানে হি আর সে দুটো আছে, লোকভাবটা দুটো, যেটাকে হয় হিটাকে নিতে হচ্ছে বা সিটাকে নিতে হচ্ছে, যে কোনো একটা সিঙ্গুলার ট্রিট হয় এই কারণে এটাকে, তাই এটা ইজ বেস্ট। আবার এরকম বাটার অ্যান্ড ব্রেড, বাটার অ্যান্ড ব্রেড, বাটার অ্যান্ড ব্রেড, এটাকে দেখলে মনে হচ্ছে না দুটো জিনিস, কিন্তু বাটার অ্যান্ড ব্রেড কিন্তু দুটো জিনিস হলো সমগোত্রীয়, যেহেতু একই গ্রুপে পড়ে, একই সাথে উচ্চারণ করি, চা রুটি, সরি মাখন রুটি বা ব্রেডের বাটার একসাথে আমরা উচ্চারণ করি, এই কারণে ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ। এটাকে বলে দ্য ভার্ব এগ্রিমেন্ট with the subject, with the subject। তার মানে ভার্বটা কোন সাবজেক্টকে এগ্রি করছে, ভার্ব এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, তাহলে ভার্বটা কোন সাবজেক্টকে এগ্রি করছে, মানে কোনটাকে নিচ্ছে, কোনটাকে নিয়ে ধরে তারপরে বসছে ভার্বটা। তারপরে আরেকটা যেমন বলছি রাইস অ্যান্ড কারি, সরি ফিশ অ্যান্ড কারি, এটাও কিন্তু একসাথে ধরা হয়। এটাও হবে ইজ ডিলিশিয়াস টু ইট, খেতে খুব সুস্বাদু। এই ওকে, এ পর্যন্ত।